সবার থেকে প্রথম প্রহ্লাদ যখন সন্ধ্যামঠের কাছে সন্ধ্যামঠ আমরা বলি সন্ধ্যামার বাংলা কথা আছে সন্ধ্যামার দুজনের নাম সন্ধ্যামার প্রহ্লাদ যার কাছে যাদের কাছে পড়াশোনা তাকে সন্ধ্যা বাবা দুজনের কাছে পড়া তাদের কাছে কি পড়াশোনা করেছে প্রহ্লাদকে বাবা হিন্দু পরীক্ষা করছে তোকে এত কষ্ট করে পড়ালাম বাবা জগতের যত শ্রেষ্ঠ ভক্তি আছে সেই ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা জগতের যত শিক্ষা রয়েছে সবার থেকে বড় শিক্ষা হচ্ছে নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সক্ষং দাসবং আত্মনিবেদনং 9 প্রকারের ভক্তি পাওয়া যায় এই 9 প্রকারের ভক্তির শিক্ষা যদি কেউ লাভ করে নিতে পারে তার জগতের বাহ্যিক শিক্ষার প্রয়োজন হয় না আপনা আপনি সকল শিক্ষা সে লাভ করে এখন এই কথা যদি একান্তর করে ছেলে মেয়েদেরকে আপনি বলেন তার কেউ শুনবে জীবনে শুনবে না দূর বসে ভক্তি চলে গেছে আগে একটা ডিগ্রি করো কিন্তু যতই ডিগ্রি বার করো প্রমাণ লোকে কাকে করবে ভক্তি নিয়ে অগ্রসর আপনি বলুন বিবেকানন্দের কটা ডিগ্রি ছিল আর রামকৃষ্ণ ঠাকুর এই যে 1 জানুয়ারি আসছে কল্পতরু উৎসব হবে কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল কিচ্ছু ছিল না স্কুলের পণ্ডিত স্কুলের ধারে বারে কোনোদিন যাই পা মারাই কিন্তু নরেন্দ্রনাথ দত্ত সে পড়াশোনা জানা ছিল তখনকার দিনের একটা উচ্চ শিক্ষিত ছেলে সেই উচ্চ শিক্ষিত তাকে পর্যন্ত ওই মূর্খ এক রামকৃষ্ণ আমরা যাকে জগতের মূর্খ ঠাকুর বলি তিনি ব্রহ্মজ্ঞানে এতটাই তিনি উচ্চ স্তরে পৌঁছে গেছে ওই পড়াশোনা জানা ছেলে তার মাথা পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে বিবেকানন্দ একদিন বলেছিলেন যে ঠাকুরের পায়ের ধুলো থেকে একটা নরেন্দ্র আমার মতো নরেন্দ্র বেরিয়ে আসে প্রত্যেকটা ধুলো থেকে একটা নরেন্দ্র শিক্ষা থাকা ভালো অবশ্যই শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা যদি ভক্তিযুক্ত না হয় তাহলে বড় মুশকিল আর সেই ভক্তির আরো চরম স্তর হচ্ছে প্রেম এই প্রেম রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ প্রেম যদি কেউ আমরা গ্রহণ একবার করতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য ব্যাস আর জীবনে কিছু দরকার শুধু ভালোবাসা ঈশ্বরের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের চিরন্তন বন্ধন স্থাপন করাটাই হচ্ছে প্রত্যেকটি মানব জাতির মূল লক্ষ্য হওয়া উচিত সেই প্রেম দগ্ধ দেওয়ার জন্য আমার নিমায়ের আশা সেই গৌরাঙ্গের আশা তাই পদকর্তা বলছে যে বড় অবতার ভাই বড় অবতার প্রতি থেকে গিয়া হলো প্রেমের আপনার মনের মধ্যে প্রেম এসছে কি আসেনি আপনি জানবেন কি আপনি প্রেম পেয়েছেন বাবার জানবেন উপায় আছে এগুলো গুরু শাস্ত্র গুরুর চরণে বসে যখন আপনার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ছিল না তখন একটা মিষ্টির দোকানে গেলে মনে হতো কি সুন্দর মিষ্টি শীতকালে আলোচনা মিষ্টি এসে নরেন গুড়ি দিয়ে নরেন্দ্র রসগোল্লা একটা পিস 25 টাকা দাম হ্যাঁ ওই দেখলে লোভ হচ্ছে ওইটা গপ করে খেয়ে নিতে পারলে বড় ভালো হয় এটা কীর্তন শোনার আগের মনোভাব এবার কারোর পাল্লায় পড়ে আপনি কীর্তন শুনেছেন এবার 2 বছর কীর্তন শোনার পর ওই মিষ্টির দোকানে গিয়ে ওই নরেন্দ্রের রসগোল্লার দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে আহা গো মিষ্টির রসগোল্লাটা কি সুন্দর এইটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর প্রসাদটা যদি পেতে পারতাম আমার বড় ভালো লাগে এই প্রেম হয়েছে আগে মনে হতো কি খেলেই ভালো হয় আর এখন যদি মনে হয় যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে এইটা প্রেমের লক্ষ্য পেলাম খালে দিলাম কালে পাপ পুণ্য নাই কোনো কালে ওটা হচ্ছে বাহ্যিক জগতের বৈশিষ্ট্য আর যখনই আপনি অভ্যন্তরীণ জগতে যাবেন তখন এই রসগোল্লা তাকে গোবিন্দকে দেবেন তারপরে নিজে খাবেন যেমন আপনি মা ভালো খাবার হলে আগে কার কথা মনে করে আগে আপনার ছেলের কথা বলে
আগে আপনার সন্তানের কথা মনে পড়ে, আমি খাই বা না খাই, আমার সন্তানটা খেলে আমার মনটা তুষ্টি হয়ে যাবে। এটা হলো স্বাভাবিক প্রেম। একটা বাবা মার মধ্যে সন্তানের প্রতি একটা স্বাভাবিক প্রেম। এটা যদি না হয় তাহলে প্রেম হয় কি? আমি বাবা মা হওয়ার যোগ্যই না। তেমনি ভগবানকেও আপনি দিয়ে খাবেন, ভগবানকে যাই খাবেন করবেন, সমর্পণ করবেন। এইটাই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে স্বাভাবিক প্রেম। এটা যত যা তাড়াতাড়ি উদ্ভব হবে সে তত ভাগ্যবান, ততই ভক্তির পথে সে এগিয়ে যাবে, ততই সে ভক্তির পথে উন্নত করবে। এই জন্যে প্রেম সবার দ্বারা হয়, সবার দ্বারা প্রেম হবে না। প্রেম পেতে গেলে অনেক কাঠ ফাট করাতে হয়, জগতে সব কিছু কেনা সম্ভব হয় না, প্রেম কেনা সখী ভাবনা সখী যাতনা তাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা আরে সে কি বলি যাতনা বল। প্রেম মানে হচ্ছে যাতনা। সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখে বিপদে এমন। ভালো ভালো আছো? সখী ভাবনা মনে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা মনে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা তারে সে কি বলি যাতনা, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। বিদায় বল হরি বল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি জীবন। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি জীবন। সুনীল আকাশ শ্যামল কানন, বিশাল জোছনা কুসুম কোমল, সকলি আমারই মতো
আদরের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি রবি কেন একদিন নয় হাসি দিল না, একদিন নয় বিষাদ ধরিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। তোমরা প্রেম আমি বললাম যে প্রেম কারা কারা করেছেন, তোমরা মনে মনে ভাবছি যে এই তোমরা আই লাভ ইউ প্রেম বলতে, ওই প্রেম নয়, ওই তোমাদের মাথা খেয়েছে সিরিয়ালগুলো তোমাদের মাথাগুলো খেয়েছে। যত উন্নত করছে না তত ডাউনে নামছে না, আপনাদের জেনে দেখো। হ্যাঁ, বেশি মোবাইল ইউজ করছেন চোখের 12টা বাজছে, বেশি কানে ফোন ধরে কথা বলছেন কানের 12টা ব্রেনের 12টা বাজছে, আর যত এইসবের মধ্যে ঢুকে যাচ্ছেন তত সংসারের 12টা বাজছে। আর আমাদের আমরা নির্লজ্জ হয়ে গেছি বর্তমান দিনে, যে আমাদের ক্ষতি হবে জেনেও আমরা তার মধ্যেই ঝাঁপিয়ে পড়ি, ভালো জিনিসে কোনো রুচি নেই। আগেকার দিনের মেয়েরা, আপনাদের এখন এইটা নয় কলকাতার অঞ্চলের মধ্যে হয়েছে, কিন্তু আগে তো মফস্বল ছিল। আগেকার দিনে মফস্বলের মেয়েরা সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তারা রামায়ণ, মহাভারত, লক্ষ্মীর পাঁচালী, তারপরে চৈতন্য চরিতামৃত, অষ্টতর শতনাম, এগুলো তারা গান গাইতো। এখনকার কোনো মেয়ে করে? সন্ধ্যেবেলা হলেই ওই টিভি খুলে বসে দেখে সিরিয়াল সর্বনাশ করছে। প্রেম মানে আই লাভ ইউ প্রেম নয়, প্রেম হচ্ছে ঈশ্বর আর ভক্তের মধ্যে চিরন্তন বন্ধন। যে প্রেম আমাদের লাভ করতে গেলে অনেক কষ্ট করতে হবে, আর সে প্রেম লাভ করতে গেলে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে যে সারা জীবন আমাকে চোখের জলে কাঁদতে হবে। আজ পর্যন্ত যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। আমি প্রমাণ ধরে ধরে দেখিয়ে দেবো আপনাকে, শাস্ত্র ধরে ধরে। যারা যারা ভগবানকে ভালোবেসেছে সারা জীবন চোখের জলে কাঁদতে গেছে। প্রহ্লাদ বলুন, ভগবানকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। ভক্ত ধ্রুব বিষ্ণু লাভ চরণ লাভ করবে, চরণ লাভ করতে গিয়ে হেসেছে বেশি না কেঁদেছে বেশি? কেঁদেছে বেশি। রামকে ভালোবেসে সীতা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বলছেন মায়েরা? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন না কেঁদেছেন? বলুন কোনটা করেছে? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। সত্যযুগ থেকে কলিযুগ প্রমাণ ঘুরি ঘুরি রয়েছে, যারাই ভগবানকে ভালোবেসেছে তারাই সারা জীবন চোখের জলে কেঁদেছে। আপনি চোখের জলে কাটবেন না, খুব ফুর্তি করে করে থাকবেন, জীবনে ভগবান পাবেন না। জেনে রাখবেন, ফুর্তি যে ভালোবাসায় বেশি সে ভালোবাসায় ভেজালটা বেশি, আর যে ভালোবাসায় চোখের জলের ভাগ বেশি সেটা বড় খাঁটি ভালোবাসা। ওই খাঁটি ভালোবাসা না হলে ভগবান আসবে না, খাঁটি ভালোবাসা চাই। ওই জন্যই বলছে, আমার চোখে সকলে সমান, সকলেই নবীন, সকলেই নবীন। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কমল, সকলই আমারই মতো, সবাই আমার মতো। এরা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়ে মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। তারা ভালো মন্দ এই ওইটাই কিচ্ছু ভাবেনি, শুধু কৃষ্ণকে ভালোবেসে নিজেকে বিকিয়ে দিয়ে গেছে, আর তারা কিছু জানে না। ওই জন্যই বলছে, প্রতিদিন